নমস্কার। সকল সাধন প্রত্যাশী নামাশ্রয়ী ভক্তদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রক্সিমিটি টু দ্য পরম গুরু পেজ ও চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। পরমহংস শ্রী যোগানন্দজি বলেন, তোমার ভাগ্যকে তুমিই নিয়ন্ত্রণ করতে পারো, অর্থাৎ তোমার জীবনে প্রাপ্ত ফলাফলের তুমিই মালিক। তিনি বলেন, মনই সব কিছুর সৃষ্টিকর্তা, সুতরাং মঙ্গলজনক কোনো কিছুকে সৃষ্টি করার জন্যেই তাকে নিয়োগ করা উচিত। কোনো বিশেষ চিন্তার সঙ্গে উদ্যমী ইচ্ছাশক্তি সহকারে যদি তুমি লেগে থাকো, তাহলে শেষমেশ তা এক সুস্পষ্ট বাহ্যিক আকার ধারণ করে। তোমার ইচ্ছাশক্তিকে সর্বদাই কোনো গঠনমূলক কাজে যখন তুমি ব্যাপৃত রাখতে সক্ষম হও, তখন তুমিই তোমার ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে ওঠো। আর তোমার ইচ্ছাশক্তিকে উদ্যমী করার জন্য তিনি 3টি গুরুত্বপূর্ণ উপায় উল্লেখ করেছেন। 1. এমন কোনো সহজ বা পারদর্শিতামূলক কোনো কাজ বেছে নাও যা কখনোই তোমার আওতাধীন ছিল না এবং তাতে সফল হতে মনস্থির করো। 2. নিশ্চিত হও যে তুমি গঠনমূলক এবং সম্পাদনযোগ্য কিছু কাজকে বেছে নিয়েছ, তারপরে ব্যর্থতার কথা আর একবারও ভাববে না। 3. মাত্র একই উদ্দেশ্য সাধনে মনোনিবেশ করো, সকল সামর্থ্য ও যাবতীয় সুযোগের সদ্ব্যবহার করে তাকে এগিয়ে নিয়ে যেতে। তবে তোমার অন্তরের অন্তঃস্থিত সত্তার প্রশান্ত ভূমির গভীরে তোমার সর্বদা নিঃসংশয় থাকা উচিত যে তুমি যেটা চাও সেটা তোমার জন্য ন্যায্য এবং ঈশ্বরের অভিপ্রায়ের সাথে একাত্ম। তখনই সকল শক্তি ও সিদ্ধির উৎসস্বরূপ যে ঈশ্বর, তার ভাবনায় তোমার মনকে কেন্দ্রীভূত রেখেই তুমি তোমার ইচ্ছাশক্তির সবটুকু ক্ষমতাকে তোমার লক্ষ্যের উদ্দেশ্যে প্রয়োগ করতে সক্ষম হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলে সাধন বলে বলীয়ান হয়ে নিজেদের জীবনে এগিয়ে চলুন। জয় গুরু, জয় পরম গুরু।